মহারাজ, গোপাল আজও রাজসভায় অনুপস্থিত। এইভাবে অনুপস্থিত থাকলে রাজকার্য কিভাবে চলবে মহারাজ? হুম, কথাটা তো তুমি সত্য বলেছ মন্ত্রী। এইভাবে কাউকে কিছু না বলে অনুপস্থিত থাকা, না না না, এটা তো কোনো কাজের কথা নয়। এটা সত্যি অপমান। মহারাজ, এমনও তো হতে পারে যে গোপাল খুবই অসুস্থ, কিছুতেই খবর পাঠাতে পারছে না। গোপাল কখনো এরকম করেছে? কয়েকদিন ধরে গোপালকে খুব মনমরা দেখছিলাম মহারাজ। কি জানি কি হলো গোপালের মতি, কয়েকদিন ধরে দেখছি মনমরা অতি। হ্যাঁ, সেটা অবশ্য আমি লক্ষ্য করেছি। আমার মনে হয় গোপাল অসুস্থ। মহারাজ, বিজ্ঞানী যা বললো সেটা হবার সম্ভাবনা আছে। আমি কি কাউকে পাঠাবো? হ্যাঁ, পাঠাও, জেনে আসুক গোপালের কিছু হয়েছে কিনা, সেটা জেনে আসুক। প্রহরী, প্রহরী! আজ্ঞা করুন সেনাপতি মশাই। তুমি এক্ষুনি যাও, গিয়ে দেখো গোপালের কি হয়েছে। যথাজ্ঞা সেনাপতি মশাই। কি গো, বলি কি গো, তোমার কি হয়েছে? রাজসভায় যাবে না? না। কি বলি, কয়েকদিন ধরে দেখছি তুমি রাজসভায় যাচ্ছ না। কালও তো যাওনি, আজও গেলে না। কালও যাব না। কেন? পরশুও যাব না। কেন সেটা বলবে তো। রাজসভায় মহারাজের সাথে কিছু মন কষাকষি হয়েছে? না, আমার মন ভালো নেই। কেন, তোমার কি হয়েছে? কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন গোমড়া মুখে বসে আছো গো। মহারাজ কিছু বলেছেন? সজ্ঞানে কিছু বলেননি এটা বলতে পারি। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো? আমি সুদাম। মহারাজ তোমার খবর নিতে পাঠিয়েছেন। ওই দেখো, মহারাজ তোমার খবর নিতে লোক পাঠিয়েছেন। তোমার কি হয়েছে গোপাল দাদা? মহারাজ খুব চিন্তা করছেন। শরীর খারাপ? আমার মন খারাপ, আমার কিছু ভালো লাগছে না। মন খারাপ? তার মানে তোমার শরীর ঠিক আছে? মন তো শরীরের অঙ্গ, মন খারাপ মানে শরীরও খারাপ। কথা দেওয়া কথা ভুলে গেলে লাগে ব্যথা, বুঝলে প্রহরী? না, বুঝলাম না গোপাল দাদা। আমি তোমাকে যেটুকু বললাম ঠিক সেইটুকুই মহারাজকে গিয়ে বলবে। যাও। এ আবার কি কথা? বাবা, গোপালের মন খারাপ কেন? জানি না মহারাজ, গোপাল দাদাকে জিজ্ঞাসা করলাম। গোপাল দাদা তার উত্তরে একটা হেঁয়ালি বলল। হেঁয়ালি বুঝেছেন মহারাজ? না, বুঝিনি। আচ্ছা মন্ত্রী, তুমি কি? কেন মহারাজ, আমি আপনার মন্ত্রী। এটাই আমার দুর্ভাগ্য। আমি কি হেঁয়ালিটা শুনেছি যে আমি বুঝবো? তোমার এই আগ বাড়িয়ে কথা বলাটা না আমার মোটেই পছন্দ নয়। আমি অন্য বোঝার কথা বলছিলাম মহারাজ। তোমার বোঝার কথা আমি পরে জানতে চাই। এখন আমি গোপালের হেঁয়ালিটা শুনতে চাই। বলো বলো প্রহরী, বলো। আমি গোপাল দাদাকে জিজ্ঞাসা করলাম, কথা দেওয়া কথা ভুলে গেলে লাগে ব্যথা। কথা দেওয়া কথা ভুলে গেলে লাগে ব্যথা। মানেটা কিন্তু খুব পরিষ্কার। মহারাজ গোপালকে কি কোনো কথা দিয়েছিলেন? কথা কি কথা দিয়েছিলাম? মহারাজ, আমরা সবাই মিলে আপনার শরীর নিয়ে খুব চিন্তিত। এইসব ছোট ছোট কথা নিয়ে চিন্তা করা আপনাকে মানায় না। এই ছোটখাটো চিন্তাগুলো বড় হয়ে যায়, যখন দেখবেন তখন আর এই চিন্তাগুলো ছোট থাকে না। তুমি কি বলতে চাইছো বিজ্ঞানী? মহারাজ এখন সব কার্য অর্ধ সমাপ্ত রেখে গোপালের হেঁয়ালির সমাধান করতে বসুক? গোপালের যদি কিছু বলার থাকে তাহলে ওর এখানে এসে পরিষ্কার করে বলা উচিত। আমি রাজবৈদ্যের কথা সর্বান্তকরণে সমর্থন করি। বেশ, আমি জানবো এই সব কথাগুলো মহারাজের নিজের কথা। দেখো বিজ্ঞানী, রাজ্যের কত চিন্তা আমাকে মাথাতে রাখতে হয়। এর মধ্যে কাকে কি কথা দিয়েছি সেটাকে মনে রাখতে হবে। গোপালের উচিত আমার কাছে এসে সব কিছু বলা। তুমি তো গোপালের বন্ধু, তাই তোমার উপরই দায়িত্ব দিলাম। গোপালের হেঁয়ালির সমাধান গোপালকে নিজেই করতে হবে। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ। গোপাল নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, এই সুযোগটা নিতে হবে। বটা ঘটা বাড়ি আছিস? তোদের সাথে অনেক কথা আছে। আসুন মন্ত্রী মশাই, ভেতরে আসুন। অনেক কথা আছে তোদের সাথে। চল চল ভিতরে চল।
আসুন মন্ত্রী মশাই, আসুন, বসুন। রাজসভার কাজটা তোদের বোধহয় হয়ে যাবে, বুঝলি? কি বলছেন কি মন্ত্রীমশাই? আমরা রাজকর্মচারী হব? তারা দেখি আমি স্বপ্ন দেখছি কিনা। ওরে বাবা রে, কি হলো বটা? এইভাবে কেউ চিমটি কাটে? আরে তোকে চিমটি কেটে আশ্বস্ত হলাম যে আমি স্বপ্ন দেখছি না। সবটাই উল্টো। উফ, কি জোর রে তোর হাতে, পুরো জ্বলছে। আচ্ছা মন্ত্রীমশাই, কবে থেকে রাজসভায় বসবো? কাল সকালেই আমি মহারাজের সাথে কথা বলবো। খুব আশা করছি তোদের রাজসভার কাজটা হয়ে যাবে গোপালের জায়গায়, বুঝতে পারলি তো? হ্যাঁ, পারলাম। আমাদের হাসাতে হবে গোপালের মতো? আমরা এমন সব ঘটনা ঘটাবো না, মহারাজ একেবারে হেসে কুটুপাটি হবে। আজ এখন থেকেই হাসির কথা ভাব। ঠিক আছে, আজ থেকে আমরা সর্বদা হাসবো। কাল এই সময় আমার বাড়িতে খবর নিবি। আজ তাহলে আসি, চলি। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, মুখের হাসি কেন ছাড়লো গোপালের সঙ্গ? তুমি যদি এইভাবে থাকো তাহলে আমাদের হালটা কি হবে বলো দেখি? যে সব সময় মানুষকে প্রাণ খুলে হাসায়, আর তার মুখেই হাসি নেই। মহারাজ যদি তার দেওয়া কথাটা রাখেন তবে আমি আবার হাসাবো। তুমি আমাকে বলো মহারাজ কি কথা দিয়েছিলেন, আমি গিয়ে মহারাজকে জানাবো। তাহলে তো আমি নিজেই মহারাজকে জানাতে পারতাম। আমি তো জানাইনি। মহারাজ যে কথা দিয়েছিলেন সেই কথা মহারাজকেই মনে করতে হবে। এখন কি করব বলুন তো? কি সমস্যায় পড়লাম? তুমি কিচ্ছু ভেবো না গোপাল বউ, সব সমস্যা মিটে যাবে। এটা কি করে মিটবে? ইনি তো মহারাজকে কিছু বলবেন না বলে প্রতিজ্ঞা করেছেন, আর মহারাজও মনে করবেন না বলে ঠিক করেছেন। মাঝামাঝি তো কিছুই নেই। মহারাজ কি কথা দিয়েছিলেন সেটা মহারাজকেই মনে করতে হবে। আমি মহারাজকে অনেকবার মনে করাবার চেষ্টা করেছি। আচ্ছা গোপাল, তুমি হেয়ালির মধ্যে দিয়ে বিষয়টা বলে দাও। হেয়ালি? ঠিক আছে, একটু ভাবতে দাও, ভেবে বলছি। কি শুনছি মহারাজ, গোপাল নাকি অভিমান করে ঘরে বসে আছে? কি বলি বলো তো রানী, এই বয়সে কেউ মান অভিমান করে? এ তো শিশুদের কাজ। কোনো বুদ্ধিমান ব্যক্তি কর্তব্যে অবহেলা করে অভিমান করে বাড়িতে বসে থাকতে পারে, এ আমি গোপালকে দেখে শিখলাম। আপনার গোপাল সম্পর্কে এই ধারণা বহাল রাখলেন মহারাজ? আর নতুন কি ভাবতে পারি বলো? থাকুক গোপাল গোপালের অভিমান নিয়ে। কাল অব্দি দেখবো, কালও যদি গোপাল না আসে তবে গোপালকে একেবারে বিদায় দেব। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, আমিও দেখব গোপাল ছাড়া আপনি কি করে থাকতে পারেন। রানী, কারোর জন্যই কিছু আটকায় না। আপনি ঠিকই বলেছেন মহারাজ, কারোর জন্যই কিছু আটকায় না, কিন্তু কারোর চলে যাওয়া মাঝে মাঝে বিরাট ধাক্কা দিয়ে যায়। আপনার এবং আপনার রাজ্যের শুভ হোক, এই চিন্তাই করি মহারাজ। কারি কারি হাড়ি হাড়ি, খাবো বলে কাড়াকাড়ি, মনে শঙ্কা কাঁচা লঙ্কা, পেলাম শুধু লবডঙ্কা। কথার কথাই হলো সার, কথা নেই আমার আর। এটা কি হেয়ালি? হ্যাঁ, আমি এর মধ্যে সব কথাই বলে দিয়েছি। মহারাজকে বলো, যদি মহারাজ পারেন। এর বেশি আর কিছু বলবো না। কি যে সব ভুলভাল বলছো, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। তোমার ওই কবিতা তো মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতে পারছি না গো। বেশি সরল তো করতে পারবো না, যেটুকু বলেছি যথেষ্ট। দেখি আগে আমি তোমার এই হেয়ালির সমাধান করব। তোমার এই মান অভিমানের চক্করে বলি ওই কাজটা যেন চলে না যায়। হ্যাঁ, কাজ চলে যাবার ভয় আর করি না গিন্নি। মহারাজের আর কৃষ্ণনগরের এত সেবা করার পরও যদি কাজ যাবার ভয় থাকে তবে ওই কাজ চলে যাওয়াই ভালো গিন্নি। যা চেয়েছিলাম সারা জীবন ধরে সেটা শেষে হলো রে, তাই রে নাই রে না, না তাই রে নাই রে না। ওরে বাবা, খুব যে খুশি দেখছি। তা খুশির কি হলো? আমার আজ খুশির সীমা পরিসীমা নেই গিন্নি, গোপাল স্বেচ্ছায় রাজসভা ছেড়েছে।
এবার শান্তি পেলে তো? হ্যাঁ, শান্তি 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 মানে মহা শান্তি। এবার তোমার রাজসভায় সময় কাটবে না। কেন সময় কেন কাটবে না? লড়াই করবে কার সাথে? গোপাল ছাড়া আর তোমার লড়াই করার কি আছে বলো? যত লড়াই তুই গোপালের সাথে, তখন দেখবে তোমারও কিছু পরে ভালো লাগছে না। কি বলছো জাতা? গোপাল গেছে, আমার হাড় জুড়িয়েছে, বুঝলে? এবার রাজসভা আমার কথায় চলবে, আমার কথা। মহারাজ মানবেন কেন? আরে মহারাজ মানবেন মানবেন মহারাজ না মেনে যাবেন কোথায়? গোপাল নেই, সব বুদ্ধি আমার থেকেই তো নেবেন। তোমার বুদ্ধি আছে, তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। কি বললে গিন্নি? হ্যাঁ, কি বললে? আমার বুদ্ধি নেই? কাজের বুদ্ধি তোমার মাথাতে নেই, যত কাজের বুদ্ধি। আমার স্পষ্ট কথার কষ্ট নেই। এতদিন ধরে সংসার করছি, আজও বুঝে উঠতে পারলাম না যে তুমি কিসে খুশি হও। আহ! বিজ্ঞানী, গোপাল কি বলল? গোপাল আবার একটা হেয়ালি দিয়েছে। আবার একটা হেঁয়ালি। বাবা, গোপাল যে ক্রমশ হেয়ালি সর্বস্ব মানুষ হয়ে যাচ্ছে। হেয়ালি ভরা গোপাল। কে সভাকবি? হেয়ালি ভরা গোপাল নিয়ে দুছত্র লেখা হবে নাকি? হবে, অবশ্যই হবে। তাহলে শোনাও। গোপালের হেয়ালি বড়ই জ্বালাময়ী, ওপরে দানা দানা কামড়ালে মিষ্টি, বুদ্ধির মারপ্যাচ মাথাতেই ঘ্যাঁচ ঘ্যাঁচ, সমাধান হয়ে গেলেই অদ্ভুত তৃপ্তি। তা সভাকবি, তুমি সমাধান করেছো? মানে করতে পেরেছো? সমাধান করবেন মন্ত্রী মশাই, আমরা শুধুই শ্রোতা। মন্ত্রী মশাই 100 হলে আমরা সবাই জাতা। বলো বিজ্ঞানী, বলো গোপালের হেঁয়ালিটা বলো। কারি কারি হাঁড়ি হাঁড়ি, খাবো বলে কারাকারি, মনে শঙ্কা কাঁচা লঙ্কা, পেলাম শুধু লবডঙ্কা, কথার কথাই হলো সার, কথা নেই আমার আর। বাবা, এটা হেঁয়ালি না কামানের গোলা? মন্ত্রী, তুমি এর সমাধান করো। একদিনে সম্ভব নয় মহারাজ, আমাকে ভাববার সময় দিতে হবে। হ্যাঁ, ভাবো ভাবো, তোমরা সবাই ভাবো, আর আমিও ভাবছি। ভেবে কিন্তু একদিনের মধ্যেই সমাধান করতে হবে। আর আজকের মতো সবার কাজ শেষ। মহারাজ, গোপালকে নিয়ে আমরা কি করব? গোপালকে তো আমাদের দরকার। আমার কাউকে প্রয়োজন নেই। গোপাল কি ভেবেছে যে গোপালকে ছাড়া আমার চলবে না? খুব চলবে, খুব ভালো চলবে। যা, মহারাজ তো চলে গেলেন। বটা ঘটার বিষয়টা নিয়ে তো কোনো কথাই হলো না। আজই বলবো, দেখি একটু পরে মহারাজের কাছে যাব। কি করা যায় বলো তো বিজ্ঞানী? হ্যাঁ, এ তো অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টা। মহারাজ কিন্তু গোপালের কথা ভাবছেন। মহারাজ আসলে গোপালকে ভালোবাসেন, গোপালের কথায় মহারাজ হাসেন। চলো গোপালকে সব কথা জানাই। মহারাজ যা বলেছেন সেটাও মহারাজকে জানাই, দেখি গোপাল কি বলে। গোপাল গোমরা হয়ে আছে, এটা কি দেখতে ভালো লাগছে? হ্যাঁ, আসল বিষয়টা আমি খানিকটা আন্দাজ করতে পেরেছি। বিষয়টা ঠিক কি? আমার ধারণা মহারাজ খাওয়া দাওয়া নিয়ে গোপালকে কোনো কথা দিয়েছিলেন, সেটাই মহারাজ বেমালুম ভুলে গেছেন। শুধু খাওয়া দাওয়া? আমার মনে হয় শুধু খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়ার মধ্যে নিশ্চয়ই অন্য ব্যাপার আছে। হ্যাঁ, হেয়ালির দুটো পংক্তি খুব ভাবাচ্ছে। কোন দুটো? মনে শঙ্কা কাঁচা লঙ্কা, পেলাম শুধু লবডঙ্কা। পেলাম শুধু লবডঙ্কা? হ্যাঁ, মানে কিচ্ছুটি পেলাম না। হ্যাঁ, গোপালের কথায় কিচ্ছু পেলাম না, শুধু লবডঙ্কা পেলাম। মনে শঙ্কা কাঁচা লঙ্কা, পেলাম শুদ্ধ লবডঙ্কা। মানেটা খুব পরিষ্কার। গোপাল বলছে গোপাল লবডঙ্কা পেয়েছে, মানে কিছুই পায়নি। কি ভাবছেন মহারাজ? গোপালের কথা নিশ্চয়ই। হ্যাঁ রানী, গোপাল হাসছে না। যার কথায় মুহূর্তেই অতি গোমড়া মানুষ হেসে ওঠে, সে নাকি হাসছে না। কেন হাসছে না? তার কারণ নাকি আমি। আমার জন্যই গোপাল
গোমরা হয়ে আছে। হেঁয়ালির কথা অনুযায়ী গোপাল নাকি লবডঙ্কা পেয়েছে। ভাবুন ভাবুন, কেন গোপাল এই কথা বলল সেটা ভাবুন। মহারাজ, মন্ত্রীমশাই আপনার সাথে দেখা করতে চান। এই সময় কেন? জানি না মহারাজ, আমি জিজ্ঞেস করেছিলাম, মন্ত্রীমশাই বললেন আপনার সাথেই কথা বলবেন। ঠিক আছে, পাঠিয়ে দাও। মন্ত্রী মশাইয়ের কিসের দরকার? জানি না, শুনি কি বলতে চায়। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। বলো মন্ত্রী, তুমি আবার কি বলতে চাও? জানি না মহারাজ যে ঠিক এই অবস্থায় এই কথাটা বলা উচিত হবে কি না। যদি আপনার মনে হয় এই অবস্থায় এই কথা বলা উচিত নয়, তবে এখন বলবেন না। আবার না বলেও থাকা যায় না যে। তুমি খুব জটিল মানুষ, কি যে বলতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, তোমার কথাটা শুনি। ইয়ে গোপালের ব্যাপারে কি ভাবলেন মহারাজ? ভাবছি তো, অনবরতই ভাবছি। গোপালের হেঁয়ালির সমাধান চিন্তা করছি। আমার মনে হয় আপনি সময় নষ্ট করছেন। মানে গোপালের হেঁয়ালির সমাধানের চেষ্টা করা সময় নষ্ট? কি লাভ রানীমা? ওই হেঁয়ালি সমাধান করে আমাদের কোন হোমে যজ্ঞে লাগবে? গোপাল গেছে, গোপালকে যেতে দিন। কিন্তু গোপাল ছাড়া চলবো কি করে বলো তো? আর একটা গোপাল তো লাগবে। মহারাজ, তার ব্যবস্থাও করে ফেলেছি। বাবা 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 বাবা, করে ফেলেছো? তুই তো দেখছি খুব করিতকর্মা লোক। তা গোপালের বদলে কাকে আনবে তুমি? আগে ঘটা ঘটা, ওদের রসবোধ তুলনাহীন। একটা গোপালের পরিবর্তে দুজন, বেশ লাভদায়ক বিষয়। গোপালের পরিবর্তে বটা ঘটা? মন্ত্রী মশাই, আপনার মাথার ঠিক নেই। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। এই কথাটা বলতে এসেছো? সত্যি তোমাকে যে কি বলবো, আমি রেগে যা ইচ্ছে বলতে পারি গোপালকে, কিন্তু সেগুলো আমার মুখের কথা। আমার মুখের কথা আর মনের কথায় কিন্তু অনেক ফারাক মন্ত্রী। আপনি এখন আসতে পারেন। এই যে তুমি আমার কাছে একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে এলে, এর চেয়ে যদি তুমি হেঁয়ালির সমাধান করে আসতে তাহলে আমি খুশি হতাম। এসো মন্ত্রী, তুমি বরং ঘরে গিয়ে হেঁয়ালিটা নিয়ে ভাবো। গোপাল, মহারাজ তোমার ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। আজ রাজসভার কাজ তাড়াতাড়ি শেষ করে দিলেন। মহারাজ তো সবাইকে বললেন হেয়ালির সমাধান করো। গোপাল, সবাই তোমায় নিয়ে খুব চিন্তিত ভায়া। তুমি এবার একটু হাসো। আমার হাসি আসছেন। মহারাজ একটা সামান্য বিষয় মনে রাখতে পারেননি। পেয়েছি রানী, পেয়েছি। গোপালের অভিমানের কারণ আমি জানতে পেরেছি। কি কারণ? এইবার পুরো হেঁয়ালিটা আমি তোমাকে বলছি। বলুন, আমি শুনছি মহারাজ। গোপালের প্রথম হেঁয়ালি, কথা দেওয়া কথা, ভুলে গেলে লাগে ব্যথা। আমি সত্যি ভুলে গেছিলাম। কি ভুলে গিয়েছিলেন? আমি আমার জন্মদিনে কথা দিয়েছিলাম আমার সকল গরিব প্রজাদের সপ্তাহে 3টে দিন পেট ভরে নানান উপাদেয় খাবার খাওয়াবো। রানী, সত্যি খুব গুরুত্ব দিয়ে কথাটা কিন্তু ভাবিনি, কিন্তু গোপাল ভেবেছিল। আপনার কাছে কথাটা কথার কথাই ছিল, তাই তো মহারাজ? সত্যি তাই ছিল। গোপালের এই কথাটা আমি গুরুত্ব দিয়ে ভাবিনি। আমার মনে আছে একবার রাজসভায় এই নিয়ে একটা কথা উঠেছিল। সেদিন সভার কাজ তাড়াতাড়ি শেষ করে বাগানে আমি পায়চারি করছিলাম। প্রণাম মহারাজ। কি ব্যাপার গোপাল, তুমি এই সময়? এখন তো আমার বিশ্রামের সময়। জানি মহারাজ, কিন্তু একটা বিষয়ে কথা বলার জন্য আপনাকে বিরক্ত করতে এলাম মহারাজ। তোমার তো কাজই আমাকে বিরক্ত করা। বলো। আমার জন্মদিনে আমাকে আপনি একটা কথা দিয়েছিলেন, মনে আছে মহারাজ? কি কথা? অন্নহীনদের অন্নের ব্যবস্থা করার জন্য। রাজ্যের গরিব মানুষ একটু রাজভোগ খাবে মহারাজের আনুকূল্যে। ওই সব বিষয় পরে ভাবা যাবে গোপাল। এখন আমি এই বিষয় নিয়ে ভাবতে চাই না। সেদিন গোপাল চলে গেছিল, তারপর আমিও এই বিষয়টাকে ভুলেই গিয়েছিলাম। এইবার কি করবেন মহারাজ? চলো আমরা গোপালের কাছে যাই। গোপালকে বলি আমি ভুলে গেছিলাম ঠিকই, কিন্তু আর ভুল হবে না। গোপাল বলেছিল সপ্তাহে 3টে দিন, কিন্তু আমার ইচ্ছে সারা মাস সারা বছর একভাবে দরিদ্র নারায়ণ সেবা করব। সাধু সাধু মহারাজ। না 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 না, আমাকে জয়ধ্বনি দিও না। এই জয়ধ্বনি তো
গোপালের প্রাপ্য। কাল কি করবে গোপাল? আমার একটা অনুরোধ, কাল সবাই গিয়ে সবার সামনে তুমি তোমার হেয়ালির সমাধান করো। আমিও তাই বলছি, মহারাজ কিন্তু তোমার অভাব অনুভব করছেন। গোপাল, মহারাজের গলার আওয়াজ না? তবে কি মহারাজ হেয়ালির অর্থ বুঝতে পেরেছেন? গোপাল, আমি এসেছি, আর তোমার রানীমাও এসেছেন। আসুন আসুন মহারাজ, আমার কি সৌভাগ্য! মহারাজ আর রানীমা দুজনের পায়ের ধুলো আমার এই ভাঙা ঘরে পড়লো। আমি সব বুঝতে পেরেছি গোপাল, তোমার অভিমান সঠিক, আমি ভুল ছিলাম। তার মানে? আমার জন্মদিনে যা কথা দিয়েছিলাম সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি বলেছিলে সপ্তাহে 3 দিন, মহারাজ চাইছেন সারা বছর দরিদ্র প্রজাদের মুখে অন্ন দান করবেন। মহারাজের জয় হোক। তাহলে অভিমানের সমাপ্তি, কাল রাজসভায় গোমরামুখ গোপাল হাসি মুখে যাবে। গোপালের হলো হাসি মুখ, পেলাম আমরা পরম সুখ।